আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডের লার্নিং ফেজ সম্পর্কে জানবো, লার্নিং লিমিটেড সম্পর্কে জানবো। সর্বপ্রথম, লার্নিং ফেজ বলতে কি বোঝায়? লার্নিং ফেজ বলতে বোঝায় যে আপনার অ্যাডটা সার্ভ হওয়া শুরু হয়েছে। যেহেতু এটা মেশিন লার্নিং অ্যাড, তাহলে সে কি করবে? সে তার মতো করে অ্যাডটা সার্ভ করবে। সার্ভ করে সে দেখবে যে কোন ধরনের পিপল তার আপনার অ্যাডটাকে এঙ্গেজ হচ্ছে, কোন ধরনের পিপল অ্যাডে এঙ্গেজ হচ্ছে না। আপনারা জানেন ফেসবুকের কাছে অসংখ্য ক্যাটাগরিজ অডিয়েন্স আছে। তারা সেখান থেকে কী করবে, যে ওই টাইমে ওরা লার্নিং ফেজটা করে নেবে যে কোন ধরনের অডিয়েন্স আপনার টার্গেট মানে এঙ্গেজ হচ্ছে, কোন ধরনের এঙ্গেজ হচ্ছে না, কনভারসেশন আসতেছে না। এইটা তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা স্টাডি করে। এই বিষয়টাকে আমরা লার্নিং ফেজ বা লার্নিং পিরিয়ড বলতেছি। ঠিক আছে, এই লার্নিং পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সিটি যখন আপনার লার্নিং ফেজ থেকে আপনি বের হয়ে আসবেন, তখন আপনার অ্যাড সেট exit learning phase as soon as their performance established. Typically performance established after receive around 50 optimization event within the 7-day period. তার মানে 7 দিনের মধ্যে তারা লার্নিং ফেজ থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, এই 7 দিন পরে, 7 দিনের মধ্যে তারা এই বিষয়টাকে শিখে ফেলবে ইনশাল্লাহ। এরপরে তারপর কি করবে? ইফ ইউর অ্যাড সেট is not getting enough optimization even exit learning phase, সো ডেলিভারি লার্নিং লিমিটেড। ওকে, এখানে আরেকটা টার্ম ইউজ করছে, লার্নিং ফেজের পরে লার্নিং লিমিটেড হয়। লার্নিং লিমিটেড এখানে ক্রিয়েটিভের কারণে হয়, এটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো লার্নিং ফেজ শেষ করার পরে তারা কি করবে? লার্নিং ফেজ করার পরে তারা আপনার অ্যাডটাকে অপটিমাইজ করে বেস্ট রেজাল্টটা এনে দেবে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন যে লার্নিং ফেজ ইম্প্যাক্ট, লার্নিং ফেজের কী গুরুত্ব আছে সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। দেন ডিউরিং লার্নিং ফেজ অ্যাড ডেলিভারি হ্যাজ নট অপটিমাইজ। লার্নিং ফেজের সময় অ্যাড ডেলিভারিটা অপটিমাইজ অবস্থায় যায় না। সো অ্যাড সেট ইন দ্য লার্নিং ফেজ আর লেস স্টেবল। এই সময়ে অ্যাড সেটটা লেস স্টেবল হয়, ইউজুয়ালি হ্যাভ এ হায়ার সিপিএ, এবং সেখানে সিপিএ বা কস্ট পার অ্যাকুইজিশন সবসময় বেশি হবে। ঠিক আছে, দিস গ্রাফ ইলাস্ট্রেট দ্য ইম্প্যাক্ট অফ দ্য লার্নিং ফেজ। ওকে, এরপরে দেখেন কি বলছে, নাও নিউ অ্যানালাইসিস ফ্রম মার্কেটিং সায়েন্স শোজ দ্যাট অ্যান এভারেজ অ্যাডভার্টাইজিং স 90% লোয়ার সিপিএ অ্যাডসেট দ্যাট সাকসেসফুলি এক্সিট দ্য লার্নিং ফেজেস। তার মানে লার্নিং ফেজ থেকে যখন আপনার অ্যাডটা বের হয়ে আসবে, তখন এটার সিপিএ 19% কম হবে লার্নিং ফেজের তুলনার আগে। ঠিক আছে, তো লার্নিং ফেজের এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এরপরে মোড ফ্রম লার্নিং টু অ্যাক্টিভ, লার্নিং থেকে যখন অ্যাক্টিভ হবে ভার্সেস দোজ দ্যাট দ্য ফেইল টু এক্সিট লার্নিং ফেজ ওয়ার লার্নিং লিমিটেড, এবং তারা মাঝে মাঝে লার্নিং লিমিটেড হবে। ওকে, বিয়ন্ড দ্য ইন্ডিভিজুয়াল অ্যাড সেট লেভেল, দ্য অ্যানালাইসিস অলসো ফাউন্ড দ্য অ্যাডভার্টাইজার হু মিট বেস্ট প্র্যাকটিস লেভেল less than 20% overall spend in learning see 80% lower CPA than advertising with more than 50% spend in the learning। তার মানে এখানে কি বলতেছে, এখানে আপনার বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে আপনার 20% কমাবে লার্নিং ফেজ থেকে, তাহলে আপনার অ্যাডটা মোটামুটি অপটিমাইজ হয়েছে। ফর দিস রিজন অ্যাডভার্টাইজার শুড অ্যাভয়েড বিহেভিয়ার দ্যাট প্রিভেন্ট অ্যাড সেট এক্সিস্টিং লার্নিং ফেজ। If you are spending more than 20% of your budget during learning phase or have ad set within learning limited status, review the recommendations below. এখানে দেখেন, এখানে অপটিমাইজিং বলতেছি ইউর স্পেন্ড, অ্যাভয়েড ফ্রিকুয়েন্ট এডিট। যখন আপনার অ্যাডটা লার্নিং ফেজ অবস্থা চলবে, ঠিক আছে, মানে অ্যাডটা আপনার যখন লার্নিং ফেজ থাকবে তখন ফ্রিকুয়েন্টলি আপনি যেন এডিট না করেন, সেই বিষয়টা আপনাকে এখানে ইনশিওর করতে বলা হয়েছে। ঠিক আছে, ম্যানুয়াল অপটিমাইজেশন আর লিডিং কন্ট্রিবিউট টু অ্যাডসেট নট এক্সিটিং লার্নিং ফেজ। যখন আপনি ম্যানুয়াল এডিট করবেন তখন এটা আবার লার্নিং ফেজ চলে যাবে। সার্টেন ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড এডিট রিসেট লার্নিং ফেজ, তারা আবার লার্নিং ফেজে চলে আসে। এই কারণে আপনাকে এডিটিংটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ক্যাম্পেইন লেভেলে আপনি বাজেট
এখানে আপনার দেজ আর দ্য এডিট দ্যাট উইল কজ অ্যান অ্যাডসেট রিএন্টার লার্নিং ফেজ। লার্নিং ফেজে আপনি যখনই ক্যাম্পেইনের বাজেটটাকে আপনি কী করে দেবেন, আপনার হচ্ছে যে চেঞ্জ করে দেবেন, তখন আবার সেই লার্নিং ফেজে আসবে। বিড অ্যামাউন্ট, বিড স্ট্র্যাটেজি, অ্যাডসে কোনো চেঞ্জ আসলে, অ্যাড সেটে টার্গেটিং, প্লেসমেন্ট, অপটিমাইজেশনে, বিড স্ট্র্যাটেজি, বিড অ্যামাউন্ট, বাজেট, এই জিনিসগুলোতে এডিট করলে আবার কি হয়ে যাবে, আপনার সেটা আবার লার্নিং ফেজে চলে যাবে। তো আপনার এখানে কিছু টিপস শেয়ার করছে ফেসবুকের অফিসিয়াল গাইডলাইন থেকে। টিপ নাম্বার 1, টু রিডিউস স্পেন্ড লার্নিং ফেজ। লার্নিং ফেজে আপনার স্পেন্ড কমাতে অ্যাভয়েড এডিটিং, এই এডিটিংকে এডিটিংকে নিষেধ করছে, এবং অ্যাড সেট অ্যাড আনটিল দ্যাট হ্যাজ এক্সিস্ট লার্নিং ফেজ, লার্নিং ফেজ না যাওয়া পর্যন্ত। দিস ইনশোর দ্যাট ইউর অপটিমাইজেশন ডিসিশন ইজ বেসড অন দ্য রেজাল্ট দ্যাট ইজ দ্য মোর ইন্ডিকেটিভ ফিউচার পারফরমেন্স। এটা আপনার ফিউচার পারফরমেন্সের জন্য ভালো হবে। ইফ ইউ হ্যাভ মাল্টিপল এডিট টু মেক এ বেসিং দেম অল অনস ইনশিওর দ্যাট লার্নিং ইজ অনলি রিসেট ওয়ান টাইম। ওকে, এরপর দেখছেন অ্যাভয়েড হ্যাভিং টু ম্যানি অ্যাড। অপটিমাইজেশন ইউর অ্যাড স্পেন্ড, তখন আপনার অ্যাড স্পেন্ড অপটিমাইজেশন করার জন্য অ্যাভয়েড হ্যাভিং টু ম্যানি অ্যাড সেট, আপনি অনেকগুলো অ্যাড সেটকে আপনি অ্যাভয়েড করেন। হাইলি অ্যাড সেট ভলিউম অ্যান্ড দ্য লিডিং কন্ট্রিবিউটর টু অ্যাড সেট নট এক্সিস্টিং লার্নিং ফেজ। When an advertiser run too many ad sets at once, each ad deliver less often. This means that fewer ad set exist learning phase, more budget is spent before delivery system has fully optimized performance. এখানে একটা কথা বলছে যে বেশি পরিমাণ যদি আপনি অ্যাড সেট দেন তাহলে তারা লার্নিং ফেজ থেকে বের হতে তাদের অনেক বেশি পরিমাণ ডলার তারা খরচ করে ফেলে। ঠিক আছে, আওয়ার রিকমেন্ডেড সলিউশন ইজ প্র্যাকটিস অ্যাকাউন্ট সিম্পলিফিকেশন বাই কনসোলিডেটিং অ্যাড সেট when advertisers consolidate ad set, they also consolidated delivery learning for their ad. তাহলে তাদের রিকমেন্ডেশন হচ্ছে যে প্র্যাকটিস অ্যাকাউন্টটাকে সিম্পলিফিকেশন এবং কনসোলিডেটিং অ্যাড সেট রাখা। টিপ নাম্বার 2তে তারা শেয়ার করেছে কি, ট্রাই দিস অল্টারনেটিভ হাই অ্যাড সেট ভলিউম টু স্পিড আপ ইউর টাইম অ্যান্ড লার্নিং ফেজ। এক নম্বরে যেটা, যে ইফ ইউ ক্রিয়েটিং ম্যানি অ্যাডস সেট অ্যাডভার্টাইজার small geographic areas, combine similar ad set with fewer larger ad set. Okay, if you creating many ad set, different placement, use automatic placement and asset customization. If you creating different ad or ad set in different language, get multiple language. এই জিনিসগুলো তারা আমাদেরকে সাজেস্ট করতেছে। এবং ফাইনালি কি বলছে যে অপটিমাইজেশন ইউর স্পেন্ড, avoid low conversation volume and the constrain it step up. Other campaign and ad set setting can inhibit ad from receiving enough conversation volume exit learning phase. Diagnosis learning phase performance for a given set delivery view. Low budget, সর্বপ্রথম দেখেন low budget ad set need around 50 optimization event over 7-day period to exit learning phase. To ad set should have enough budget allow for 50 optimization event in the 7 day. If you have a small or inflated budget, you provide delivery system an inaccurate or indicator other people whom the delivery system should optimize. লো বাজেট দিলে কি হবে যে আপনাকে you provide the delivery system with an accurate ইন্ডিকেটর অফ দ্য পিপুল ফ্রম হু ডেলিভারি সিস্টেম শুড অপটিমাইজ। যদি আপনি অল্প বাজেট দেন তাহলে আপনাকে বলে দিতে হবে খাদের কাছে আপনার অ্যাডটা সার্ভ হবে, কারণ লার্নিং ফেজ স্মল বাজেটে কম হবে। তারপর লো বিড এবং কস্ট, ইফ ইউ আর ইউজিং বিড ক্যাপ, টার্গেট কস্ট ক্যাপ, ভ্যালু অপটিমাইজেশন উইথ মিনিমাম ROIs দ্যাট রেস্ট্রিক্টেড ইউর অ্যাডসেট ফ্রম গেটিং 50 কনভারসেশন ইন 7-day period, দেন অ্যাডসেট মে নট এক্সিট লার্নিং ফেজ। লো বিড এবং কস্ট ক্যাপ ইউজ যদি করেন তাহলে আপনার কি হবে না, আপনার এই লার্নিং ফেজে তারা বেরি হতে পারবে না। স্মল অডিয়েন্স সাইজ, লার্জার অডিয়েন্স সাইজ আর মোর লাইকলি টু জেনারেট ইনাফ কনভারসেশন অ্যান্ড অ্যাডসেট এক্সিট দেয়ার লার্নিং ফেজ। লার্জার অডিয়েন্স আর মোর লাইকলি টু জেনারেট এনাফ কনভারসেশন। স্মল অডিয়েন্স থেকে লার্নিং ফেজ বের হয়ে আসে না, বাট যদি অডিয়েন্স সাইজটা বড় হয় তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি লার্নিং ফেজ থেকে বের হয়ে আসে।
infrequent conversation event. If your conversation event happen fewer than 50 times in a week, consider optimization event to that occurs more frequently. For example, if you see fewer 50 purchase events in a week, consider optimizing to add cart events instead. তার মানে এখানে একটা কি বলছে, কনভারসেশন যদি 50-50-এর চাইতে কম ঘটে এক সপ্তাহে, কনসিডার করেন অপটিমাইজেশন ইভেন্ট দ্যাট অকার মোর ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, এবং ফর এক্সাম্পল ইফ ইউ সি ফিয়ার দেন 50% ইভেন্ট ইন এ উইক, কনসিডার অপটিমাইজিং অ্যাড টু কার্ট ইভেন্টস ইনস্ট্যান্ট। তার মানে আপনি অ্যাড টু কার্টটাকেও আপনি এটাকে আপনি হচ্ছে কনসিডার করেন লার্নিং ফেজের জন্য। নোট, অ্যাড সেট উইথ লঙ্গার কনভারসেশন উইন্ডো নিড মোর টাইম। অ্যাড সেট লঙ্গার কনভারসেশন উইন্ডোজ নিড মোর টাইম টু লার্নিং ফেজ। তার মানে এই যে আপনার হচ্ছে যে লঙ্গার উইন্ডোজ যদি 7 ডেজ দেন, তাহলে কেন তার লার্নিং ফেজ থেকে বের হতে অনেক বেশি সময় লাগবে। আপনাকে কি করতে হবে, আপনার উইন্ডোটা একদিনে দিলে আপনি সেই লার্নিংটা খুব দ্রুত করতে পারবেন। টিপ নাম্বার 2, while avoiding behavior that prevent ad set from existing learning phase is important. তার মানে কি বলছে, while যখন অ্যাভয়েডিং করা হয় বিহেভিয়ার দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট সেট ফ্রম এক্সিস্টিং লার্নিং ফেজ ইজ ইম্পর্টেন্ট। ইউ শুড নট ট্রাই অ্যাভয়েড লার্নিং ফেজ কমপ্লিটলি। Testing new creative marketing strategies is essential for improving your performance over time. The learning phase is necessary to help deliver system optimize your ads. তার মানে এখানে দুইটা কথা খুবই সহজভাবে বলছে যে আপনার টেস্টিং করাটা আপনার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য যদিও গুরুত্বপূর্ণ, তবে লার্নিং ফেজটাকে বের হওয়াটাও আপনার সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে লার্নিং ফেজ সম্পর্কে আমরা এত বিশদ কথা বললাম, কারণ অনেকে ফেসবুকে অ্যাড রান করে, আজকে বলো ভাই আমার সেলস আসতেছে না, 2 দিন পরে বলতে সেলস আসতেছে না, তাহলে তো সমস্যা। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে ফেসবুক অ্যাডের বিষয়টাকে। 7 দিন তো তাদের লার্নিং ফেজ থাকবে, তারপর তারা অপটিমাইজ করবে। এরপর যদি লার্নিং লিমিটেড হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে সে ফেসবুক বলতেছে যে আমি লার্নিং লিমিটেড, মানে সে আর লার্ন করতে পারতেছে না। কিসের কারণে? তার এনাফ পরিমাণ ডাটা নেই, অথবা এরকম হতে পারে যে এই একই পরিমাণ অ্যাড বারবার দেখানোর কারণে সে আর মানুষ থেকে এটা লার্ন করতে পারছে না। আমি জাস্ট একটা দেখাই যে যখন লার্নিং লিমিটেড হয়ে যায় তখন কেমন দেখায়। ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, বাট আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।